আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসে ক্রোকো ব্লকের জেট ইঞ্জিন ইউজ করে কিভাবে পোস্ট টাইপ ক্রিয়েট করতে হয় এবং এইটার সাথে রিলেটেড অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে একটি ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে আছি। এখানে এসে আমরা প্রথমেই জেনে নিব যে পোস্ট টাইপ কি। নর্মালি আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা পোস্টস নামে এই অপশনটা দেখি, যেখান থেকে আমরা বিভিন্ন রকম ব্লগ বা আর্টিকেল পাবলিশ করে থাকি। যেমন আমরা কোনো পোস্ট পাবলিশ করলেই পোস্টগুলোর একটা আর্কাইভ তৈরি হয়। আর্কাইভ মিনস হলো যে এরকম ছোট ছোট গ্রিড আকারে এখানে এসে বিভিন্ন রকম ছোট ছোট পোস্টগুলো লিস্ট দেখায়, এটাই হলো পোস্ট আর্কাইভ। এবং এই আর্কাইভগুলিতে ক্লিক করলে একটা সিঙ্গেল পোস্ট নিয়ে যায়। তো এই জিনিসগুলো ডাইনামিকলি এখান থেকে ফাংশন করে। এখন আমরা তো এখান থেকে শুধু পোস্ট দিতে পারবো। আমরা যদি বলি যে আমাদের তো বিজনেসের সার্ভিস আছে, বা আরো কিছু বিষয় থাকতে পারে, কেস স্টাডিজ, হ্যাঁ? এবং আরো অন্যান্য কিছু বিষয় থাকতে পারে যেগুলো আলাদা, আলাদা করে এভাবে ডাইনামিকলি আমরা আলাদা, আলাদা এরকম আর্কাইভে দেখাইতে চাই, যেখান থেকে আবার সিঙ্গেল ভিউতেও দেখা যাবে। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে মেইনটেইন করব? এখানে তো আছে শুধু একটি। সেক্ষেত্রে আমরা ক্রোকো ব্লক ইউজ করে এই জিনিসটা খুবই সহজে করতে পারি। তো ক্রোকো ব্লকের জ্যাট ইঞ্জিন আমাদের ইনস্টল করা আছে। অ্যাম সেটা দিয়ে আমরা এটা করব। কিভাবে করব? এটাই আলোচনার বিষয়। আমরা এই যে এইটাকে এখানে পোস্ট লেখা আছে, এটাকেই বলে যে পোস্ট টাইপ। আমরা যদি এখানে কেস স্টাডি নিয়ে আসি বা আরো অন্যান্য বিষয় নিয়ে আসি, ব্লগস নিয়ে আসি আলাদা নাম দিয়ে, তাহলে এরকম আলাদা করে এখানে মেনু অ্যাড হবে। এই মেনু যেটা এইখানে আসবে এটাকেই বলা হচ্ছে পোস্ট টাইপ। তো পোস্ট টাইপ ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, জ্যাট ইঞ্জিন থেকে এই যে পোস্ট টাইপ আছে আমাদের এখানে, এই পোস্ট টাইপটা আমাদের ওপেন করে নিতে হবে। আমি এটা নিয়ে আসলাম। ইতিমধ্যে আমাদের একটা পোস্ট টাইপ তৈরি করা আছে ইনসার্টস নামে, যেটা এই যেখানে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি। আজকে আমরা একটি নতুন পোস্ট টাইপ ক্রিয়েট করব, যার নাম হবে কেস স্টাডিজ। কেস স্টাডিজ এর জন্য একটি আর্কাইভ টেমপ্লেট পেজ বানিয়ে রেখেছি এখানে, এটা জাস্ট ডেমো। তো আমরা এই কাজগুলো পরিপূর্ণ সিরিয়ালি দেখবো যে কোনটার পর কোনটা করতে হয়। এটা ডেমো। আমরা যখন পোস্ট টাইপটা ক্রিয়েট হয়ে যাবে এবং ওই পোস্ট টাইপে আলাদা আলাদা করে কন্টেন্ট আপলোড করব, তখন এইখানে এখানে গ্রিড আকারে এখানে এসে শো করবে এগুলি, এবং এখানে ক্লিক করলে কেস স্টাডিজে তখন এটা নিয়ে যাবে। আপাতত এখানে এখানে যে হ্যাশ দেখাচ্ছে বাম দিকে এখানে, হ্যাঁ, অর্থাৎ এটাতে কোনো কিছু লিঙ্ক করা নাই। কিন্তু যদি আমরা ইনসাইটসে যাই, ইনসাইটস, এই যে এটা হলো ইনসাইটস, যেটা এখানে আমরা একটু আগে দেখলাম, যেটা ইনসাইটস এইটা, এখানে এটা অলরেডি করা হয়েছে। এখানে দেখেন এই যে এখানে গ্রিড আকারে কিন্তু এখানে দেখাচ্ছে, এবং এখান থেকে ক্লিক করলে সিঙ্গেল কন্টেন্টে নিয়ে যাচ্ছে। তো এই কাজটাই আজকে আমরা দেখব। আমরা চলে এসেছি এখানে পোস্ট টাইপে। এখানে এসে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে নিউ ট্যাবে খুলে নিলাম। এখানে আমরা এই যে এখানে যেমন ইনসাইটস লেখা আছে, বা এই যেখানে ব্লগস লেখা আছে, পোস্ট লেখা ছিল, সরি, পোস্টস, এবং এখানে যেমন ইনসাইটস লেখা আছে, এরকম মেনুতে কি নামে আসবে আমরা একটা নাম দিব। তা আমাদের আজকে এই টাইপটার নাম হবে কেস স্টাডিজ। তো কেস স্টাডিজ নামটা আমি এখান থেকে একটু কপি করে নিলাম, স্পেলিং যেন ভুল না হয়, যেহেতু অলরেডি ট্যাবলেট করা হয়েছে। এখানে সেটাকে পেস্ট করব এবং এটাকে মাঝে হাইফেন বাদ দিয়ে এটাকে লেখার স্টাইলটাকে ঠিক করে দিব। কেস স্টাডিজ, অর্থাৎ এখানে এই যে এরকম নাম দেখাবে, এখানে এসে একটু পরে দেখবেন যে অ্যাড হয়ে যাবে কেস স্টাডিজ। এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এটার জন্য একটা স্লাগ তৈরি হবে। স্লাগটা কি? আমরা যখন এই যে এইখানে যে কেস স্টাডিজ দেখাচ্ছে, এইভাবে এখানে লিঙ্ক দেখাবে যখন আমরা মেইন লিস্টে থাকবো আর কি। আবার সিঙ্গেলে যখন যাবো তখন তো ওই যে এখানে আর্টিকেলের ওই লিঙ্ক আসবে। আচ্ছা, তো এখানে এটা ক্লিক করলাম, এটা অটোমেটিক স্ল্যাগটা নিয়ে নিল। তারপর আমরা আসবো নিচে লেভেলে। লেভেলে এসে আমরা এখানে সিঙ্গুলার নেম কি হবে, সিঙ্গুলার নেম কি, সিঙ্গুলার নেমটা হলো, আমরা পিছনে গেলে বুঝতে সহজ হবে। যেমন এই যে পোস্টে অল পোস্টস, অ্যাড পোস্ট, হুম, এটা হলো সিঙ্গুলার। অল পোস্ট হলো প্লোরাল। তো এটা সিঙ্গুলার নেম কি হবে? সিঙ্গুলার নেম হবে কেস স্টাডি। স্পেলিংটা আমরা ঠিক করে দেই। এখন অ্যাড নিউতে নামটা কিভাবে আসবে?
এখানে ক্লিক করে দিলেই এটা অলরেডি নিয়ে নিচ্ছে যে অ্যাড নিউ কেস স্টাডি, অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ কেস স্টাডি। হ্যাঁ, এগুলি জাস্ট ক্লিক করলে অটোমেটিক নিয়ে নেবে, এখানে আমাদের আর কিছুই করার নেই। যেমন অল আইটেম দিলে দেখেন অল কেস স্টাডিজ চলে আসছে। হ্যাঁ, এগুলি এখানে নিয়ে নেবে, আমাদের জাস্ট এখানে ক্লিক করলেই হবে। এই ফিল্ডগুলো আমরা সবগুলো ফিল আপ করে নিব। এখানে কি লেখা আছে দেখে নেবেন, এগুলো আমাদের সব কিছুই সামনে কাজ করতে লাগবে। যেহেতু এখানে কিছু লেখা লাগতেছে না, আমি বর্ণনা করলাম না, জাস্ট ক্লিক দিয়ে দিলাম, সবগুলো এখানে ফিল আপ হয়ে গেল। অ্যাডভান্স সেটিং আসার পর যদি সহজ করে বলি, বেশি চিন্তা না করে, এখানে যে সেটিংগুলো অন করা আছে এগুলি সবই অন থাকবে। এখানে আসে রিরাইটস লাগে কেস স্টাডিজ, এটা দিয়ে দিতে হবে মাঝে হাইফেন দিয়ে, এখানে কোনো ক্যাপিটাল লেটার হবে না, মাঝে ফাঁকা থাকা যাবে না। আচ্ছা, এখন এই কেস স্টাডিজটা ক্যাপাবিলিটি টাইপ কি, এখানে বাই ডিফল্ট পোস্ট আছে, এটা পোস্ট থাকবে। তারপর নিচে এগুলো যেভাবে অপশন অন আছে, হ্যাজ আর্কাইভ এটা অন থাকবে, ম্যাপ মেটা ক্যাপ এটা অন থাকবে। একটু নিচে এসে এখানে যে মেনু অপশন দেখা যাচ্ছে, আমরা এখানে উপরে যেহেতু পোস্ট সিলেক্ট আছে, এখানে পোস্ট একটা অপশন দেখা যাবে, এটা আমরা সিলেক্ট করে দিব। এই যে পোস্ট, এটা সিলেক্ট করে দিব। আর এখানে এসে আমাদের ওই যে ড্যাশবোর্ডে এখানে যখন আমরা একটু উপরে যাই, ইনসাইটস এর বাম দিকে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, পোস্টের বাম দিকে একটা আইকন দেখা যাচ্ছে। আমরা এখন যে পোস্ট টাইপটা ক্রিয়েট করতেছি, এটার বাম দিকে কোন আইকনটা হবে, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এখান থেকে পোস্ট টাইপ, এটার উপর বেস করে কোনটা ভালো লাগে এটা সিলেক্ট করে দিতে হবে। আমি এই আইকনটি দিয়ে দিচ্ছি, আইকনটি এখানে চলে আসছে। আর এখানে সাপোর্টসে এসে টাইটেল এডিটর দুটো থাকবে, পাশাপাশি আমরা থাম্বনেইল ফিচার্ড ইমেজ এটা অন করে দিব। এখান থেকে এডিটর না নিলেও চলে, দিয়ে রাখেন, অসুবিধা নেই। তাহলে আমাদের এখানকার দুটো জায়গার কাজ শেষ। এখানে আমরা জেনারেল সেটিং এ যেটুকু করলাম এবং লেভেলসে আমরা এটা দিলাম, প্লাস অ্যাডভান্স সেটিং এ সেটুকু দিলাম। আমাদের আপাতত মেইন কাজগুলো হয়ে গেছে। তারপরে হলো আমাদের এই পোস্টগুলো আমরা যে ডাইনামিকলি লিংক হবে, এটার জন্য বিভিন্ন ফিল্ডে কন্টেন্টগুলোকে দিতে হয়, সেখান থেকে পাবলিশ হয়। সেজন্য আমাদের নিচে ফিল্ড ক্রিয়েট করতে হবে। আমি এখানে এখনই ফিল্ড ক্রিয়েট করছি না, কিন্তু জিনিসটা আইডিয়া দেওয়ার জন্য আমি পূর্বের করা যে ইনসাইটস ছিল সেটার এই অপশনগুলো কিভাবে সেট করা হয়েছে এখানে এসে একটু আলোচনা করে নিলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমি যেটা করব, ড্যাশবোর্ড থেকে এই যে এখানে পোস্ট টাইপ আছে জ্যাট ইঞ্জিনের আন্ডারে, এই পোস্ট টাইপে যাব। আমাদের পূর্বের ইনসাইটস যেটা আছে সেটাকে এডিট করব। এডিট করলে ওইখানকার আমরা কি কি ফিল্ড নিয়েছি এটা আমরা দেখতে পাবো। এগুলো আমরা বর্ণনা যাচ্ছি না, এই যে এখানে সরাসরি মেটা ফিল্ডে চলে আসি। এখানে যখন নিউ মেটা ফিল্ডে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। যখন নিউ মেটা ফিল্ডে ক্লিক করবেন, এরকম একটা বিশাল বড় উইন্ডো চলে আসবে সামনে। তারপর যেটা করতে হবে, আমি এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার করি। ওগুলি ফিল আপ করার পর ওইখানে যেমন দেখলাম, তারপর এটা আপনার জাস্ট এখানে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করা যায় এই এরোতে ক্লিক করে। তো আমি এখানে যাচ্ছি, যে প্রথমে এখানে নেওয়া হয়েছে একটা লেভেল নেওয়া হয়েছে যে মেইন ইনসাইট টাইটেল, অর্থাৎ যে পোস্ট পাবলিশ হয়েছে। আমি পোস্টে আসি, এটার এটা এটা আমি জাস্ট একটা ওপেন করি। এখানে এই ফিল্ডগুলো ক্রিয়েট করতে হয় মূলত আর্টিকেলগুলো কেমন হবে তার উপর বেস করে। তো এখানে যে আমরা দেখি প্রথমেই একটা টাইটেল আছে, তারপরে কিছু মানে ডেসক্রিপশন আছে, একটা পোস্ট ইন্ট্রো বলে থাকি, তারপরে এখানে একটা সেকশন আছে এবং এই যে এখানে একটা ছবি আছে, আরো কিছু টেক্সট আছে, এইভাবে পর্যায়ক্রমে ধরেন এই যে এখানে পার্সেন্টেজ দেওয়ার অপশন আছে, বিভিন্ন লেখা দেওয়ার অপশন আছে। প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ফিল্ড ক্রিয়েট করতে হয়। অর্থাৎ ওইখানকার ফিল্ডে এই লেখাগুলো এইভাবে বসায় দিব, এখানে এসে অটোমেটিক দেখাবে। এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ইনপুট দিতে হয়। এই ইনপুট দেওয়ার ফিল্ডগুলো এখানে তৈরি করতে হয়, যেমন এটা 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 সবগুলো আলাদা আলাদা করে ফিল্ড তৈরি করতে হবে, সেটাই এখানে আমরা দেখতে পাবো। এই লেভেল, মেন, ইনসাইড টাইটেল, এবং এটার স্ল্যাগ কি হবে, এই যে এখানে এটা ক্লিক করলে অটোমেটিক চলে আসে। অবজেক্ট টাইপ, এখানে একটা বিষয় যে অবজেক্ট টাইপ, অবজেক্ট টাইপ হলো এটা কি ফিল্ড হবে, ট্যাব হবে, অ্যাকর্ডিং, এনক্রিপশন। আমাদের এগুলি সবই ফিল্ড। এখানে যে পোস্টটা দেখালাম মাত্র, তো এখানে একটা ফিল্ড থাকবে, বাই ডিফল্ট এটি থাকে। তারপরে ফিল্ড টাইপ। আচ্ছা,
ফিল্ড টাইপ কি, আমরা যখন লেবেলে নিচ্ছি যে মেইন ইনসাইড টাইটেল দিব, টাইটেলের জন্য আমরা এখান থেকে টেক্সট নিব। টাইটেল অল্প জায়গার মধ্যে লেখা হয়, খুব বেশি স্পেস দরকার হয় না, এই জন্য এখান থেকে টেক্সট সিলেক্ট করব। বেশি লেখার ক্ষেত্রে টেক্সট এরিয়া এবং অল্প লেখার ক্ষেত্রে টেক্সট, অর্থাৎ হেডিং যেখানে নেবেন সবগুলো হেডিং এর জন্য টেক্সট নেবেন, যেখানে ডেসক্রিপশন থাকবে, শর্ট ডেসক্রিপশন থাকবে, সেখানে টেক্সট এরিয়া নেবেন। তো এখানে আমরা টেক্সট দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের মূলত এই দুইটা জিনিসই সেট করতে হবে। এখানে এসে একটা ফিল্ড নিব, ফিল্ড নিয়ে ফিল্ডটা কি টাইপের হবে এটার উপর বেস করে এখানে একটা নাম দিব, যেন কি নামে আমরা এই ডাটাটা সেভ করব সেটা যেন খেয়াল থাকে। অর্থাৎ এখানে এসে ফিল্ডে এসে যেন আমরা বুঝতে পারি যে এই ফিল্ডে কোন ধরনের ডাটা ইনপুট দিতে হবে। এটা শেষ। তারপরে যদি আসি, আমি জাস্ট 3টা জিনিস দেখালে হয়ে যাবে। এই যে হিরো সাবটাইটেল, এখানে এসে এটাকেও ফিল্ড এবং টেক্সট এরিয়া দেওয়া হয়েছে। এখানে হিরো সাবটাইটেল অথবা এখানে এক্সার্ট থাকবে, যেটা এখানে দেখে আসছিলাম, এটাকে এক্সার্ট বলা হইতেছে। এই এক্সার্ট এখানে হবে, এটাই জন্য হিরো সাবটাইটেল অথবা এক্সার্ট লেখা হয়েছে, যেন বোঝা যায় যে আমাদেরকে এক্সার্ট এন্ট্রি দিতে হবে। তারপর এখানে ক্লিক করলে এটার লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। লিঙ্ক এখানে আমরা এডিট করতে পারবো। এখানে হিরো সাবটাইটেল স্ল্যাশ দিয়ে এক্সার্ট লেখা হয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু এটাই হুবহু এরকম আসার কথা, মাঝে হাইপেন দিয়ে। তো এডিট করে এরকম করে দেওয়া হয়েছে আর কি। এখানে ফিল্ড থাকবে এবং এখানে যেহেতু লেখা বেশি, এই জন্য এখানে টেক্সট এরিয়া সিলেক্ট করা হয়েছে। নিচে কিছু দেখার দরকার নাই। তারপরে হলো এটাতে কি আছে একটু দেখি আমরা, রিডিং টাইম। এই যে এখানে আসলে এই যে রিডিং টাইমগুলি, এই যে রিডিং টাইম, এটা হ্যাঁ, যে নিচে দেখাচ্ছে এটা রিডিং টাইমটা, এখানে এটা কি হিসাবে থাকবে সেটা সিলেক্ট করা হয়েছে। এখানে এটাও টেক্সট আকারে দেখানো হয়েছে, কারণ এখানে অল্প থাকবে, বেশি লেখা নাই। তারপরে নিচে যদি আসে, এটা ডেট, এগুলি সবই এক টেক্সট। শুধু আরেকটা জিনিস আমাদেরকে দেখলেই হবে, ডেসক্রিপশনে যে এটা টেক্সট আকারে এটা ডেসক্রিপশন আছে, এটা টেক্সট এরিয়া বড় লেখা যেখানে। আর ইমেজ, হ্যাঁ, আমরা যখন কোনো ইমেজ অ্যাড করব সেখানে, এই যেমন এই যে এটা একটা ইমেজ, এটার জন্য আমাদেরকে এখান থেকে পোস্ট টাইপে ফিল্ড টাইপ, সরি ফিল্ড টাইপে এটা ফিল্ড থাকবে এবং ফিল্ড টাইপে এখান থেকে মিডিয়া সিলেক্ট করে দিতে হবে। এই তো আমাদের মোটামুটি এই 3টা জিনিসই বেশি লাগবে, টেক্সট, টেক্সট এরিয়া এবং মিডিয়া। টেক্সট মানে যখন যত ধরনের হেডিং আছে অথবা অল্প লেখা আছে, খুবই অল্প, যেটা এক লাইনের মধ্যে শেষ হয়ে যায়। আর যখনই অন্তত 2টা লাইন লিখতে হবে তখন আমরা টেক্সট এরিয়া নিব। আর কোনো ইমেজের দরকার পড়লে সেখানে আমরা মিডিয়া নিব। এই তো মোটামুটি এইভাবে আমরা আমাদের পোস্ট টাইপগুলো ক্রিয়েট করতে পারি। তো এখানে যে পোস্ট টাইপটা আমরা ক্রিয়েট করেছিলাম, ফিল্ড এখনো অ্যাড করা হয় নাই, এই অবস্থায় জাস্ট এটা একটু সেভ করি, অ্যাড পোস্ট টাইপ। আমরা এখানে রিলোড দিলে দেখতে পাবো যে কেস স্টাডি চলে আসছে। অলরেডি যে রিলোড দেওয়ার দরকার পড়ে নাই, দেখেন কেস স্টাডিজ চলে আসছে, অল কেস স্টাডিজ, অ্যাড নিউ কেস স্টাডিজ, 2টা। আচ্ছা, এখন আরেকটা বিষয়, আমরা যদি পোস্টে যাই, এই যে পোস্টের ক্যাটাগরি থাকে, যে এই পোস্টটা কোন ধরনের, এবং ট্যাগ থাকে। তো নতুন যে পোস্ট টাইপ ক্রিয়েট করেছি এটার জন্য ক্যাটাগরিজ এবং ট্যাগ আর অন্যান্য বিষয় থাকতে পারে, যেটা আমরা হয়তো পোস্টে বিভিন্নভাবে ফিল্টারিং করার জন্য কাজে লাগাইতে পারি। এবং দর্শক ভিজিটরের সুবিধার্থে এখানে বিভিন্ন ফিল্টার ক্রিয়েট করার জন্য এভাবে আলাদা আলাদা এবং এসইওর জন্য আলাদা আলাদা ক্যাটাগরির মতো কিছু বিষয় অ্যাড করতে পারি। এটা কোথা থেকে আমরা অ্যাড করব? এটা অ্যাড করার জন্য আমরা জ্যাট ইঞ্জিনে আসব, এসে যে ট্যাক্সোনমিস আছে এই ট্যাক্সোনমিসে ক্লিক করব। ট্যাক্সোনমিসে ক্লিক করলে আমরা দেখতে পাবো আগে থেকে ডেলিভারি টাইপ, অ্যাসুরেন্স এবং সিলেক্টর, এই 3টা অলরেডি ট্যাক্সোনমিস অ্যাড করা আছে। এই ট্যাক্সোনমিস গুলো আমাদের পূর্বে যে ইনসাইটস আছে সেই ইনসাইটস এর জন্য ক্রিয়েট করা হয়েছিল। এই যে এখানে খেয়াল করুন, ডেলিভারি টাইপ, অ্যাসুরেন্স এবং সিলেক্টরস। আমরা যদি একটা ইনসাইটস এর এডিটে যাই তাহলে আমরা দেখতে পাবো জিনিসগুলো কিভাবে কোথায় দেখাচ্ছে। ইনসাইটস, অল ইনসাইটস বোঝার জন্য এখানে যাচ্ছি, এখান থেকে এডিট, এইগুলো আগে পাবলিশ করা হয়েছে ইনসাইটস এর আন্ডারে, সিঙ্গেল আর্টিকেল বলতে পারেন। এখানে এসে একটু নিচে যদি আসে আমরা দেখেন যে ডেলিভারি টাইপ, অ্যাসুরেন্স এরিয়া
এবং সেক্টর। এই যে ৩ টা জিনিস আমরা ওখানে ট্যাক্সোনমি এড করেছি, এখানে আলাদা করে আসছে। এখন যে আমি এখানে যে এই আর্টিকেলটি পাবলিশ করব, সেটির ক্ষেত্রে কোন ক্যাটেগরিতে পড়ে বা কোনটা এখানে সিলেক্ট করা দরকার আমরা সিলেক্ট করে দিতে পারবো। এবং এটার আন্ডারে কতগুলো ক্যাটেগরি থাকবে বা টাইপ থাকবে, এটার আন্ডারে কতগুলো ক্যাটেগরি থাকবে বা টাইপ থাকবে, এখান থেকে আমরা ক্লিক করে এটার আন্ডারে অ্যাড করতে পারি, যেটা আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে পোস্ট আছে এটার ক্ষেত্রে আমরা দেখেছি। এখন আমরা যে কেস স্টাডিজটি মাত্রই ক্রিয়েট করলাম, তার আন্ডারে কতগুলো ট্যাক্সোনমিস ক্রিয়েট করি। আমরা এই কেস স্টাডির এগেনস্টে ট্যাক্সোনমি ক্রিয়েট করার জন্য তাহলে জ্যাট ইঞ্জিন থেকে ট্যাক্সোনমিসে আসতে হবে। আমরা অলরেডি সেখানে আসি। এখানে এসে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদেরকে এখানে ট্যাক্সোনমি নেম, এখানে একটা নেম দিতে হবে। যেমন এটার আন্ডারে ডেলিভারি টাইপ, অ্যাসুরেন্স এরকম দেওয়া হয়েছিল। এখানে আমরা যে কেস স্টাডিজ ক্রিয়েট করেছি এটার আন্ডারে কি ট্যাক্সোনমিস চাচ্ছি সে অনুযায়ী এখানে আমাদেরকে নাম দিতে হবে। তো আমি জাস্ট এখানে কেস স্টাডিজ টাইপ দিচ্ছি, কেস স্টাডিজ টাইপ। ক্লিক করলাম, এখানে অটোমেটিক স্লাগ নিয়ে নিল পোস্ট টাইপ। এই পোস্ট টাইপে এসে এই যে আমরা ট্যাক্সোনমিসটা ক্রিয়েট করতেছি এটা কার জন্য এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এটা কেস স্টাডিজ এর জন্য ক্রিয়েট করতেছি, তা আমাদের এখান থেকে কেস স্টাডিজ খুঁজে বের করতে হবে। এখানে অবশ্যই আমাদের কেস স্টাডিজটি থাকবে। সার্চ করি, এই যে কেস স্টাডিজ আছে জাস্ট এটা সিলেক্ট করে দিব। তাহলে এই ট্যাক্সোনমিসটি শুধুমাত্র আমাদের এই কেস স্টাডিজ এর জন্য কাজ করবে, আর কিছুই নয়। এখানে আর আমাদের কাজ নেই, জাস্ট এটা আমরা অ্যাড ট্যাক্সোনমিসে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তারপরে লেভেলসে আসবো, সিঙ্গুলার নেম, কেস স্টাডি, বাকিগুলো এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব। অ্যাডভান্স ফিল্ডে আসবো, অ্যাডভান্স ফিল্ডে এসে যেগুলো আছে বাই ডিফল্ট এগুলো ঠিক আছে, এগুলো অন করা থাকলে একটু চেক করে নেবেন যেন এগুলি অন থাকে। আর এখান থেকে আমরা আরো কিছু ফিল্ড অ্যাড করতে পারি এটার আন্ডারে। আপাতত আমাদের প্রজেক্টে দরকার পড়তেছে না, ওইদিকে যাচ্ছি না। এখানে ফিল্ড ক্রিয়েট করলে ওই ট্যাক্সোনমির আন্ডারে আপনি আরো বিভিন্ন ইনফরমেশন ইনপুট দিতে পারবেন। এগুলো সাধারণত দরকার হয় না, তো ওইদিকে আর যাচ্ছি না। আপডেট ট্যাক্সোনমিস দিয়ে দিলাম। এখন আমরা যদি কেস স্টাডিজের ভিতরে যাই, দেখেন অলরেডি চলে আসছে কেস স্টাডিজ টাইপ। তো আপাতত এটুকুই ছিল। কেস স্টাডিজ আর্কাইভ পেজ এবং সিঙ্গেল কেস স্টাডিজের বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।